ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল, গদাধর মোর কুল, নরহরি বিলাসই মোর। বৈষ্ণবের পদধূলি, তাহে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করিয়া মনে, ভক্তিরস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনে চবুতারা, তাহে মোর মনঘেরা, কহে দিন নরোত্তম দাস। ভক্তগণ, আস্বাদন করব পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাস দেব, আমাদের সকলের বড়ে বাবা দাদা মশায়ের দিব্যাতি দিব্য লীলা। আজকে আস্বাদন করব বড়ে বাবা কিভাবে দিব্য আনন্দের সঞ্চার, দিব্য শক্তির সঞ্চার তার পরম প্রিয় রামদাস বাবাজির মধ্যে সঞ্চার করলেন। কি করে বড় বাবাজি মহারাজ তার পূর্ণ শক্তি বাবাজি মহারাজের মধ্যে সঞ্চার করে ভবিষ্যতের জন্য একটা দিশা দেখিয়ে গেলেন। বাংলা 1308 সালের কথা। তখন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শেষ হয়ে গিয়েছে। পরম আনন্দে সংকীর্তন প্রসঙ্গে শ্রীমৎ রাধারমণ শ্রীধাম পুরীতে নিত্য নূতন রসাস্বাদনে বিভোর। এমন সময় একদিন হালিশহর নিবাসী নিত্য সখা মুখোপাধ্যায় সেখানে এসে উপস্থিত হলেন। উভয়কে পেয়ে যেন কতদিনের পরিচিত এরূপ ব্যবহার করতে লাগলেন। একজন দাদা, একজন ভাই, কিন্তু কে যে ভাই কে যে দাদা বোঝা যায় না। যাই হোক, কিছুদিন পর একদিন উভয়ের পরামর্শ হলো যে একবার বালেশ্বর হয়ে শ্রীধাম নবদ্বীপ যেতে হবে। পরামর্শ হতে না হতেই শ্রীমৎ রাধারমণ সঙ্গীগণকে আদেশ করলেন যে কেবলমাত্র সেবার উপকরণ নিয়ে সবাই চলো। রাধারমণ শ্রী জগন্নাথ দর্শন করে মন্দিরে কিছুক্ষণ সংকীর্তন করে সমুদ্র স্নান করতে গেলেন। বেলা অনুমান 10টার সময় পুরীবাসী সকলের নিকট বিদায় নিয়ে ঝাঁচপিটা মঠে এসে উপস্থিত হলেন। অপরাহ্নে নাম করতে করতে স্টেশনে গিয়ে কটকের গাড়িতে উঠলেন। গাড়িতে পরামর্শ হলো যে এবার কটকে একটু নিরপেক্ষভাবে থাকতে হবে, তা না হলে ইচ্ছা মতো যে কোনো স্থানে গমনাগমন করতে বড়ই অসুবিধা হয়। গাড়ি কটকে পৌঁছালে স্টেশনের বাইরে আসবা মাত্র কয়েকজন পরিচিত লোকের সঙ্গে দেখা হলো। তারা সকলেই প্রশ্ন করলেন কোথায় থাকা হবে। শ্রীমৎ রাধারমণ তার ইচ্ছা প্রকাশ করলে সকলেই শ্মশান ঘাটের উপর একটি পুরাতন খালি বাড়ি আছে বলে জানালো, এবং সেই বাড়িটি ভূতের বাড়ি বলে প্রবাদ থাকায় কেউ সেখানে থাকে না বলে জানালো। শ্রীমৎ রাধারমণের ওই ভূতের বাড়িতে থাকবারই মত হলো, এবং ওই বাড়ির দারোয়ানও কোনো আপত্তি না করে এনারা যাবা মাত্র বাড়িটির চাবি খুলে দিল, এবং এরা অতি অল্প সময়ের মধ্যেই বাড়িটি পরিষ্কার করে থাকবার বন্দোবস্ত করে নিল। এবারকার বাড়িটির শহর হতে একটু দূরে এবং বেশ ঘন জঙ্গলের মধ্যে, কিন্তু এদের এখানে আসবার সংবাদ পাওয়া মাত্র বহু ভক্তের সমাগম হতে লাগলো। তবে এবার স্কুল কলেজের ছেলেদের ভিড় একটু বেশি। বাবাজি মহাশয়ও সংকীর্তন আনন্দে দিন কাটাতে লাগলেন। মাঝে মাঝে নগর কীর্তন বের করে তাতে বহু লোক সমাগম
হতো। যেদিন যা ভিক্ষায় পাওয়া যায় সবই রান্না করে সকলকে প্রসাদ খাইয়ে দেয়া হতো। পরের দিনের জন্য কিছু সঞ্চয় করে রাখবার একেবারেই ইচ্ছা বিরুদ্ধ বাবাজি মহারাজের। বড় বাবাজি মহারাজের একটা নিয়ম ছিল, আজকে যে বিষয় যা যা জিনিস রান্না হবে সেই রান্নার উপকরণকে পরের দিন রাখা যাবে না। অর্থাৎ যা চাল ডাল তেল যা কিছু হবে আজকের, কারণ সঞ্চয়ের ভাব থাকলে আশ্রয় তত্ত্বের ওপর ভরসা নাশ হয়ে যায়। এটা বড় বাবাজি মহারাজের নিয়ম ছিল। খুব প্রবলভাবে সারা জীবন খুব সুদৃঢ়ভাবে এই নিয়মকে উনি পালন করে দেখিয়ে দিয়ে গেছেন যে আশ্রয় তত্ত্বকে আশ্রয় করলে বিষয় তত্ত্ব অনায়াসে মেলে। এই রকমভাবে কিছুদিন কটকে অবস্থান করে শ্রীমৎ রাধারমণ বালেশ্বর অভিমুখে রওনা হলেন। সেখান হতে রেমুনায় গোপীনাথ দর্শন করে আসলেন। নিত্যসখা বাবুর কোনো কার্য উপলক্ষে কলকাতায় আসা হলো না, তিনি বালেশ্বরেই রয়ে গেলেন। বড় বাবাজি মহাশয় কলকাতায় এসে জগন্নাথ ঘাটে স্নান আদি করে কলুটোলার কুঞ্জমল্লিক মহাশয়ের বাটিতে গমন করলেন। তথা হতে বটু মল্লিকের বাগান বাড়িতে গিয়ে আসন পাতলেন। শ্রীমৎ রাধারমণ বটু মল্লিক মহাশয়ের বাগান বাটিতে এসেছেন শুনে বহু লোকের সমাগম হতে লাগল। সর্বদার তরে লোকে লোকারণ্য। এই দেখে একজন বড় বাবাজি মশাইকে বললেন যে, বাবা, নির্জনতার জন্য আপনার এখানে আসা হলো তা তো হলো না, এই যে সর্বদাই লোকে লোকারণ্য। তার কথা শুনে বড় বাবাজি মশাই বললেন যে, বাবা, মহাপ্রভুর রাজত্বে নির্জনবাস যে অত্যন্ত প্রয়োজনীয় তা নয়, তবে নিরপেক্ষতা অবশ্যই প্রয়োজন। লোক সমাগম তো ক্ষতিকর নয়, তবে সজাতীয় সঙ্গই দরকার। কেননা তা না হলে বিষয় কথায় মন অন্যত্র চলে যাবে। যতই লোক সমাগম হোক না কেন, যদি সজাতীয় হয় তবে তো ভগবত কথা ছাড়া অন্য কথা হবে না। সুতরাং তাতে ক্ষতি না হয়ে লাভই হবে। এই কারণেই গোস্বামীগণ সজাতীয় সঙ্গের জন্য উপদেশ করেছেন। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, বিজাতীয় সঙ্গ অবশ্যই ত্যায্য। এই রকমভাবে দিনের পর দিন যায়। একদিন বরানগর নিবাসী কামাখ্যা দাস বাবাজি এবং এরেদাহ নিবাসী প্রসন্ন কুমার বন্দ্যোপাধ্যায় শ্রীমৎ রাধারমণের সঙ্গে দেখা করতে এলেন। কামাখ্যা দাস বাবাজি শ্রীমৎ রাধারমণকে দণ্ডবৎ প্রণাম করে প্রসন্নবাবুকে এর সঙ্গে পরিচয় করিয়ে দিতে বললেন এবং প্রসন্নবাবু কিছুদিন হতে শ্রীপাদ রামদাসের মুখে নাম কীর্তন শ্রবণ করে ভক্তিপথে বিশ্বাসী হয়েছেন এবং আপনার সঙ্গে ও কৃপা প্রভাবে আরম্ভ অগ্রসর হওয়ার জন্য বাসনা পোষণ করেন। তার অন্তরের বাসনা যে নিকটে তাঁর একটি বাগান বাড়ি আছে, যদি শ্রীমৎ রাধারমণ অনুগ্রহ করে সেই বাগান বাড়িতে বাস করেন তাহলে তাঁর নিরন্তর সঙ্গ লাভের সৌভাগ্য হবে এবং আনুষঙ্গে চিত্তশুদ্ধি হয়ে যাবে। শ্রীমৎ রাধারমণ প্রসন্নবাবুর বাসনা পূরণ করবার জন্য তৎক্ষণাৎ সম্মতি প্রদান করলেন এবং শ্রীপাদ রামদাস ও পুলিনবাবু প্রভৃতি ভক্ত সঙ্গে সংকীর্তন করতে করতে প্রসন্নবাবুর বাগান বাড়ি অভিমুখে যাত্রা করলেন। বাগানে প্রবেশ করে বাগানের শোভা দর্শনে সকলেই বিমুগ্ধ হলেন। পশ্চিমে একটি বিরাট ঝিল, দক্ষিণে একটি বৃহৎ পুষ্করিণী এবং বহুবিধ ফুল ফলের গাছে বাগানটির শোভা অতীব মনোরম। ফুল গাছের মধ্যে আবার বহু গোলাপ ফুলের গাছ, সৌগন্ধে বাগান আমোদিত হয়ে রয়েছে। মধ্যস্থলে বাস করবার গৃহ, গৃহের মধ্যে বড় হল ঘরটির মেঝে আবার কাঠের পাটাতন দিয়ে তৈরি।
রান্নাবাড়ি স্বতন্ত্র। ঠাকুরের ভোগের জোগাড় হলে রন্ধনের বন্দোবস্ত হতে লাগলো। প্রসন্নবাবুও কিছুদিন এদের সঙ্গে থেকে নিজ গৃহ অভিমুখে গমন করলেন। প্রভাতে উঠে বড় বাবাজি মহাশয়ের গঙ্গা স্নান করতে যাবার বাসনা হলে একটি কর্মচারীকে গঙ্গা কতদূর প্রশ্ন করলে সে বলল প্রায় 1 মাইল, এবং নিজেও সঙ্গে যেতে ইচ্ছা প্রকাশ করলেন। ভক্তগণের সঙ্গে সংকীর্তন করতে করতে গঙ্গা তীরে উপস্থিত হয়ে কিছুক্ষণ নৃত্য কীর্তন অন্তে সকলে গঙ্গায় স্নান করে পুনরায় কীর্তন করতে করতে বাসায় গমন করলেন এবং ভোগ রাগ আদি হলে প্রসাদ পেয়ে বিশ্রাম গ্রহণ করলেন। অপরাহ্নে শ্রীপাদ রামদাসকে ডেকে বললেন, দেখো রাম, প্রত্যহ রাত্রি 4টের সময় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গদাধর এই পথ কীর্তন করতে করতে গঙ্গা স্নান করতে যাবে। বাসায় প্রত্যাগমন করে তিলক আহ্নিকাদি কৃত্যের পর জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ কীর্তন করবে। আবার সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হতে রূপ অভিসার মিলন প্রভৃতি কীর্তন করবে। এই রূপে ত্রিসন্ধ্যা সংকীর্তন যেন কখনো বাদ না হয়। রামদাস প্রভৃতি ভক্তগণ এর আদেশ শিরোধার্য করে কার্য করতে যেতে লাগলেন। এই রূপে দিনের পর দিন যায়। একদিন রাত প্রায় 2টোর সময় শ্রীমৎ রাধারমণ তার সঙ্গী দিগকে নিদ্রা হতে জাগিয়ে দিলেন এবং প্রিয়তম রামদাসকে তখনই সদলে গঙ্গা তীরে গিয়ে নিতাই গৌরাঙ্গ গদাধর এই পথ কীর্তন করতে আদেশ করলেন। শ্রীপাদ রামদাসও বিনা প্রশ্নে তৎক্ষণাৎ খোল করতাল সহযোগে কীর্তন করতে করতে গঙ্গার তীরে গিয়ে উপস্থিত হলেন। অনেকে বললেন এখনও অনেক রাত আছে, অতএব কিছুক্ষণ এইখানেই অপেক্ষা করা যাক ইত্যাদি। কিন্তু শ্রীপাদ রামদাস বললেন, যখন তারা গঙ্গা তীরে এসে উপস্থিতি হয়েছেন তখন বৃথা প্রাতঃকালের আশায় বসে না থেকে নাম করাই শ্রেয়। সকলেই তার কথায় একমত হলেন। তখনই গঙ্গার ঘাটে বসে সকলে কীর্তন আরম্ভ করলেন। সেই এক পদ যা প্রত্যহ প্রাতঃকালে গঙ্গা স্নানে আসবার সময় গাইতে হয়, আজও সেই পদই গীত হতে লাগল। কীর্তনে সকলের অভূতপূর্ব আনন্দ উপলব্ধি হতে লাগলো। শ্রীপাদ রামদাসের কণ্ঠে যেন অমৃত বর্ষণ হতে লাগলো, অপূর্ব আখর স্ফূর্তি হতে লাগলো। একমাত্র জয়শচীনন্দন এই পদে প্রায় 4 ঘণ্টা কেটে গেল, তবুও যেন ফুরায় না। বেলা আন্দাজ 7টার সময় সকলে গঙ্গা স্নান করে বাগানে ফিরে আসলে শ্রীমৎ রাধারমণ বললেন, রাম, আজ অনেক রাত্রে থাকতে তোমাদের স্নান করতে পাঠিয়ে দিয়েছি, তোমাদের নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। তখন শ্রীপাদ রামদাস প্রত্যুত্তরে বললেন, আজ যত আনন্দ পেয়েছি এবং প্রত্যক্ষ কৃপা অনুভব করেছি, জীবনে এরূপ কখনো করিনি। সংকীর্তনে আমি যেসব আখর কখনো শুনিনি বা ধারণায় আনতে পারিনি, আজ আপনার কৃপায় সেই সমস্ত স্ফূর্তি হয়ে গেছে। একমাত্র জয়শচীনন্দন এই পদে 4 ঘণ্টা সময় কেটে গেল। আমার মনে হলো যেন আধ ঘণ্টা সময় কেটেছে মাত্র। শ্রীমৎ রাধারমণ বললেন, মঙ্গলময় যখন যা করেন মঙ্গলের জন্যই করেন। মা গঙ্গা যে সমস্ত অমূল্য রত্ন দিলেন, হৃদয় ধারণ করে রেখো। নিজে সুখী হবে, অপরকে সুখী করতে পারবে, একদিন আমাকে শোনাবে না? শ্রীপাদ রামদাস বললেন, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। আপনারই দত্ত বস্তু, আপনি যখন ইচ্ছা করবেন হৃদয় স্ফূর্তি করিয়ে শুনে নেবেন। যন্ত্র নিশ্চল নিষ্ক্রিয়, যন্ত্রী যে সুরে যে সময় যে রাগিনী বাজাতে ইচ্ছা করবে, বাজালে সাধারণের আনন্দ, যন্ত্রের সৌভাগ্য জানতে হবে। এই রূপে কিছুদিন যায়। একদিন শ্রীমৎ রাধারমণ শ্রীপাদ রামদাসকে প্রভাতী সুরে নিতাই গৌরাঙ্গ গদাধর এই পদটি গান করতে বললেন।
রামদাসও প্রাণে প্রাণে অন্তর্যামীকে জানিয়ে কীর্তন আরম্ভ করলেন। সকাল 6টা হতে বেলা প্রায় 10টা পর্যন্ত কীর্তন হলো। আনন্দের পাথার বয়ে গেল। ভক্ত শ্রোতাগণ, কীর্তনিয়াগণ সকলে প্রেমানন্দে বিভোর হয়ে গেল। শ্রীমৎ রাধারমণ ভাবে বিভোর হয়ে শ্রীপাদ রামদাসকে প্রেমালিঙ্গন প্রদানে ধন্য করলেন এবং প্রত্যহ প্রভাতে এই কীর্তন করবার জন্য আদেশ করলেন। প্রসন্ন বাবু প্রভৃতি যাঁরা উপস্থিত ছিলেন সকলেই আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সেই দিন হতে প্রত্যহ প্রভাতে এই কীর্তন হতে লাগল। নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ গদাধর, জয় শচীনন্দন, জগজ্জীবতারণ, কলি কলুষ নাশন অবতার। জয় হারাই নন্দন, পদ্মাবতী জীবন, করু প্রেম পরশ রতন পরচার। জয় সীতানাথ শ্রী অচ্যুতাৎ, গৌরানী করে প্রেমে হুহুঙ্কার। মাধবাচার্য নন্দন, রত্নাবতী জীবন, জীবে দাস্য সেবা দিয়া কর অঙ্গীকার। শ্রীপাশাদি ভক্তগণ করু নাম সংকীর্তন, পূর্বরাগ গাও স্বরূপ দামোদর। গৌরীদাস আদি করি খণ্ডবাসী নরহরি, ঠাকুর হরিদাস চরণ তরি দাও এইবার। জীবের লাগিয়া সন্ন্যাস করিয়া রাধাভাব কইলা গোড়া অঙ্গীকার। সন্ন্যাস করিয়া নীলাচলে বসিয়া রাধাভাব কইল গোড়া পরচার। স্থাবর জঙ্গমাদি হরি বলে নিরবধি, গোড়া কইলা লীলা একই চমৎকার। বালক বৃদ্ধ পুরুষ নারী ভজনিতাই গৌর হরি, ভব পারে যেতে চরণ তরি কর সার। রাধারমণ দাস বলে রেখো নিতাই চরণ তলে, এই ভজনবিহীন জনে কর পার। এই পথখানি কীর্তন করবার সময় শ্রীপাদ রামদাসের হৃদয়ে যে স্বতঃস্ফূর্ত অক্ষর উদিত হয়েছিল তাই তিনি কীর্তনের মাধ্যমে ব্যক্ত করেছিলেন। কেবলমাত্র শচীনন্দন এবং হারাই নন্দন এই দুটির নামে তার হৃদয়ে যে কত শত শত ভাব তরঙ্গের উচ্ছ্বাস জেগেছিল তা আজও লিখিত আছে। ভাগ্যবান ভক্তগণ আস্বাদন করলেই অনুভব করতে পারবেন। শচীনন্দন মাত্র এই নামটিকে তিনি কি অপূর্বভাবে আস্বাদন করেছিলেন তা একমাত্র ভাবুক ভক্তগণেরই অনুভববেদ্য। শ্রীমদ্ রাধারমণ শ্রীপাদ রামদাসের মুখে এই কীর্তনটি আস্বাদন করে তাঁর প্রতি এতই স্নেহ আবিষ্ট হয়ে গেলেন, সেই দিনই তাকে জন্মের মতো অঙ্গীকার করলেন। হয়তো ওই দিনই তিনি তাঁর ভবিষ্যৎ উত্তরাধিকারী নির্দিষ্ট করে দিলেন। সংকীর্তনের মাধ্যমে বহির্মুখ পতিত জীবকে ভগবৎ উন্মুখ দান করেছিলেন শ্রীমদ্ রাধারমণের এই অবদান। আজ তিনি এই পথখানির অভূতপূর্ব আস্বাদন ভঙ্গিমায় শ্রীপাদ রামদাসের উপর এতই প্রীত হলেন যে তিনি একে তাঁর ব্রত উদযাপনের উপযুক্ত ব্যক্তি বলে স্থির সিদ্ধান্ত করলেন। তাই তাঁর সমস্ত শক্তি আজ এতে সঞ্চারিত করে দিলেন। কেই বা জানত সেই দিনের সেই শক্তি সঞ্চারের ফলে ভবিষ্যতে সৃষ্টি হবে এক বিরাট মহীরুহ, যার ছায়ায় বসে অসংখ্য কলিহত ত্রিতাপতপ্ত জীব বিশ্রাম লাভ করবে। ভবপথের শ্রান্ত পথিকগণের পুনঃপুন গমনাগমনের ক্লেশ নিঃশেষে নির্বাপিত হয়ে যাবে। অশান্ত জীব স্থির হবে, স্বরূপ জাগানোর স্বরূপ দেখে আপন স্বরূপ অনুভূতি লাভ করবে। পতিতুদ্ধারিণী সুরতরঙ্গিনী সুরধ্বনি যে ঘাটে শ্রীপাদের অন্তরে এই পতিতুদ্ধারণের মন্ত্র সঞ্চারিত করেছিলেন, সেই ঘাটটি আজও ভাগ্যবান দর্শকগণের চক্ষুর গোচর হয়েই বিদ্যমান রয়েছে। এই গ্রামের লোকের নিকট মঙ্গল ঘাট বলে পরিচিত। রায়বাহাদুর প্রসন্ন বন্দ্যোপাধ্যায় মহাশয়ের বাগানবাড়িতে এইরূপে পরম আনন্দে দিন যেতে লাগল। শ্রীমদ্ রাধারমণের সঙ্গে শ্রী শ্রী রাধারমণের চিত্রপট সেবা আছে। রান্নাবাড়িটি বাসগৃহ হতে স্বতন্ত্র।
রান্না হয়ে গেলে ঠাকুরের ভোগের মতো পারস আসে এবং বাকিটা রান্না বাড়িতেই ভোগ হয়ে যায়। এই সময় একদিন খিদিরপুর হতে কোনো এক ভক্ত কিছু ক্ষীরের মিষ্টান্ন পাঠিয়ে দিয়েছিলেন। শ্রীমৎ রাধারমণের আদেশে আরতি কীর্তনের পর তা ভোগ হয়ে গেলে তিনি সকলকে প্রসাদ বিতরণ করতে লাগলেন। গণেশ সাউ বলে একটি উড়িষ্যাবাসী রান্নাবাড়িতে ছিল, তাকে প্রসাদ গ্রহণের জন্য আসতে আজ্ঞা করলেন। সে যখন বাসগৃহের দিকে আসছিল তখন তার পায়ে সর্পাঘাত হলো এবং সেই প্রায় অচৈতন্য হয়ে পড়ে গেল। এই সংবাদ পেয়ে শ্রীমৎ রাধারমণ কৃষ্ণানন্দ স্বামীজিকে উঠিয়ে নিয়ে আসতে বললেন এবং নবদ্বীপ দাস প্রভৃতি সঙ্গীগণকে তাকে বেষ্টন করে নাম করতে আদেশ করলেন। বড় বাবাজি মহাশয় ঘরের সব জানলা দরজা বন্ধ করে দিয়ে উচ্চৈশ্বরে নাম করতে করতে তাকে বেষ্টন করে নৃত্য করতে লাগলেন। প্রায় আধ ঘণ্টা কাল এইরূপ নৃত্য কীর্তনের পর হঠাৎ বামপদ দ্বারা তাঁর শিরে সকলের অলক্ষ্যে আঘাত করলে এবং এইরূপ দুবার পরপর করার পরে উক্ত ব্যক্তি চৈতন্য লাভ করে ফেললেন এবং সে উঠে নাম করতে করতে নৃত্য করতে লাগলেন। শ্রীমৎ রাধারমণ এইরূপে তাঁর প্রিয় শিষ্য রামদাস প্রভৃতিকে নামের অলৌকিক শক্তি প্রত্যক্ষ করিয়েছিলেন। মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিতা নিয়মিত স্মরণে না কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব তব মিহাজনী নানরাগ। অনেক লোকের বাঞ্ছা হয় অনেক প্রকার, কৃপাতে করিল বহু নামের প্রচার। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নেই সর্বসিদ্ধি হয়। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈবতা নামে নাহি অনুরাগ। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। নামের মধ্যে ভগবান তার পূর্ণ শক্তি সঞ্চারিত করে রেখেছেন। ভগবানের যত নাম জগতে প্রকট হয়েছে, প্রত্যেক নামের মধ্যে নামই বিরাজ করছে, সর্বশক্তি সম্পন্ন ভগবান বিরাজ করছেন। তাই নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি। আমরা সেটা শাস্ত্রে পড়েছি, শুনেছি, কিন্তু বিশ্বাসের পর্যায়ে উত্তীর্ণ হতে পারিনি। যখন গোলক থেকে, নিত্যধাম থেকে এই রকম মহাপুরুষ জগতে প্রকট হন, তখন তিনি এই শাস্ত্রের যে অর্থ, শাস্ত্রের যে শ্লোকের অর্থ, তার প্রকট বিগ্রহকে প্রকট করে দেন। আমরা দেখতে পাই সত্যিই তো নামের মধ্যে সত্যিই তো এত ক্ষমতা, যার দ্বারা অসাধ্য সাধন হয়। তাই মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধির্বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মসপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীকৃষ্ণ সংকীর্তনকে উনি পরম বিজয়তে আখ্যা দিলেন। এবং এই শ্রীকৃষ্ণ সংকীর্তনের নিয়ম কি? উনি বললেন, ত্রিনাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিচেন। তৃণ মানে ঘাস। ঘাস তো মাটিতে পড়ে থাকে, কিন্তু ঘাসের এক প্রান্তে যদি পথ পড়ে, অন্য প্রান্ত মাথা তুলে দাঁড়ায়। তোমাকে তার থেকেও অবনত হতে হবে। উত্তম হইয়া আপনাকে মানো তৃণাধম। আগে উত্তম হও, কিন্তু উত্তম হয়ে অহংকার বশত নিজেকে প্রকাশ করতে যেও না। তুমি তৃণের থেকেও অধম জ্ঞান করবে। তৃণাদপি শুনিচেন তরুরীব সহিষ্ণুনা। বৃক্ষ যেমন কাটিলেহ কিছু না বলয়, শুকিয়া পড়িলে পানি না মাগয়, যেই যে চায় তাকে দেয় আপন ধন, ঘর্মবৃষ্টি সহে আনের করয়ে পোষণ।
গাছকে তুমি ঢিল মারো আর গাছকে তুমি জল দাও, গাছ সবাইকেই ছায়া দেবে। তাই সেই রকম হও, তৃণের থেকেও উত্তম হয়েও তৃণের থেকে নিজেকে অধম জ্ঞান করো, গাছের মতন সহিষ্ণু হও। হ্যাঁ, অমানি না মানদেন, যে তোমাকে জগতে মান প্রদান করছে না, সম্মান প্রদান করছে না, তাকেও সম্মান প্রদর্শন করো। এইভাবে কীর্তনীয় সদা হরি, এইভাবে তুমি যখন কীর্তন করবে, ভগবত নাম জপ করবে, কীর্তন করবে, তখন নামের মধ্যে যে সর্বশক্তি নিহিত আছে তার যে শক্তি প্রকট হয়ে যাবে। নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা পুনরৈ নির্চিতং বপুঃ কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। সেই হবে তখন ভগবত নাম উচ্চারণের মাধ্যম দিয়ে নয়ন থেকে বাড়ি বর্ষণ হবে। আজ এটুকুই, পরের দিন বড়ে বাবার অন্য লীলা নিয়ে হাজির হব। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।